হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। আজকে আমরা খেলতে চলেছি মাইনক্রাফট। সো গাইজ আপনারা জানবেন যে আগের ভিডিওতে আমরা এই ঘরটি বানিয়েছিলাম। আর গাইজ দেখেন আমি অফ ক্যামেরায় কত ডেকোরেশন করেছি। আর গাইজ আরাফের রুম দেখতে চাই, চলেন। আর গাইজ এই দেখেন, এই দেখেন আরাফের রুম, ফ্রান্সের পতাকা বানাইছে। আর দেখেন ওই যে আমরা যে আপনাদের মনে আছে হয়তো যে আমরা এখানে একটা ব্লক ভাঙা কেন গাইজ, এখানে একটা ব্লক ভেঙে রেখে দিচ্ছি। সো আমি আমার উড নিয়ে এটাকে রিপেয়ার করে দিই। আমার যে মারছিলা তো গাইজ রাত হয়ে গেছে, আমরা ঘুমায় পড়ি। আরাম ঘুমাসো। আজকে গাইজ আমাদের গোল হচ্ছে ডায়মন্ড খোঁজা, আর হচ্ছে ডায়মন্ড খোঁজা আর হচ্ছে গাইজ বিভিন্ন মানে ওয়ার্ল্ড এক্সপ্লোর করা, স্ট্রাকচার খোঁজা, আর আর অল্প কয়েকটা গোল। এজন্যই তো গাইজ দেখতে পাচ্ছেন আপনারা আমার ইনভেন্টরিতে যে কতগুলো পিক্যাক্স, 3টা পিক্যাক্স। আরে মাইনিং করবো না ভাই, আয়রন লাগলে বললো, আমার কাছে আছে আয়রন অনেকগুলো। 14টা নাও, 14টা। আমার ডাইছে, ও তোমার ডাই গেছে। আমি মনে করছিলাম সমস্যা নেই, আমার কাছে আয়রনের তো অভাব নাই, আছে কিন্তু অল্প অভাব, তোমার মনে বেশি অভাব। এখন গ্যাস কয়টা খাবার, ও ভাই কোল রে ভাই, কোল এই যে কোল নিয়ে গ্যাস, এই যে এটা হচ্ছে কি বলে স্মোকার। এটার মধ্যে খাবার তাড়াতাড়ি রান্না হয়। দেখেন কত তাড়াতাড়ি রান্না হচ্ছে, দেখছেন আমাদের নর্মাল ফার্মেসির থেকে। ওই যে উড আর কি জানি লাগে, ওই যে ক্রাফটিং টেবিলে যায় দেখো, এই যে একটা ফার্নেসের চারিদিকে 4টা উড দিলে স্মোকার হয়ে যায়। 4টা উড না, উড দেখছেন গাইস, 5টা মাটন রান্নাও হয়ে গেল। সো গাইস সবার আগে ও হ্যাঁ, আপনারা জানবেন যে আগের ভিডিওতে আমার সাথে কি ঘটনাটা ঘটেছিল। আমি গেট খুলছি আর সাথে সাথে গাইস আমাকে ক্রিপার ঘরের ভিতরে চলে আসছিল, আর আমি ওখানেই মরে গিয়েছিলাম। আরে 4টা উড দিতে হবে, 4টা উড চারিদিকে। এই যে তুমি কত, এই দেখেন গাইস, বলো যে পারতেছেও না। এই দেখেন, আমি বলছি তোমার 4 দিকে দিতে, তুমি 9 দিকে কেন দিলা? সো গাইস বলো, আরাফ পারতেছে না। আরে গাইস আমি ওর অনেক বলি তাও পারে না কেন জানি। তুমি আমার সাথে মন করতেছো, আজকে আমি মাইনক্রাফট খেলা শিখেছি, আর তুমি ভালো মাইনক্রাফট খেলা শিখে গেছো দেখে তোমার। আমাকে নাকি মাইনক্রাফট খেলা শিখেছি গাইস। সো গাইস আগের ভিডিওতে আপনারা জানবেন যে আমাকে ক্রিপার এসে উড়িয়ে দিয়েছিল, আর আমার ঘর অনেক ভয়ঙ্করভাবে ধ্বংস হয়ে গিয়েছিল। এর কারণ হচ্ছে আমি বাইরে ফেন্স দেই নাই, যার কারণে ক্রিপার আমার গেটের সামনে এসে দাঁড়ায় ছিল, আর আমি গেট খুলছি আর ক্রিপার ঘরের ভিতর চলে আসছে। এজন্য আমি আমার ঘরের চারিদিকে ফেন্স লাগাবো। ফেন্স না লাগালে আবার আগের মতো ক্রিপার এসে ধ্বংস করে দেবে। এজন্য আমরা আজকে ফেন্স লাগাবো। আর এখন আমি ফেন্স বানাবো যাতে ফেন্স লাগাতে পারি।
না তোমার বানানোর দরকার নাই, আমি বানাই ফেলাইছি অলরেডি। কয়টা কয় স্ট্যাক? স্ট্যাক না 39। ছি আরে 39ই লাগবো। আমরা কি অত বড়, আরে ভাই আমরা কি অত বড় ফেন্স দিয়ে কভার করতে যাচ্ছি নাকি? ইয়েস, আমি 21টা বানায় ফেলেছি। ফাইনালি বাইরে কোনো ক্রিপার ট্রিপার কিছু নাই। নাই আগে থেকেই আমার কাছে ছিল। ও আচ্ছা আমি সামনে দিয়ে করি, তুমি পিছন দিয়ে স্টার্ট করো। আরে পিছন দিয়ে করার দরকার নাই, পিছন দিয়ে থাকবে না, হ্যাঁ না শুধু সামনে দিয়ে। আরে বুঝছে? তুমি যাও আর তোমার কাছে ফেন্স থাকলে আমারে দাও। ওইসে যাও তোমার বানানোর দরকার নাই, তুমি যাও। আমি টুকটারে আমার কাজ আছে। সো গাইস এখানে থাকবে হচ্ছে গেট। কতবার বলি বন্দুকটাকে এমএলজি করে যাতে না যায়, তাও যায় গাইস। এটা এমএলজি বলে? ওয়াটার প্যাকেট এমএলজি। গাইস মাইনক্রাফটের লজিক দেখেন, এটার নিচে কত ফাঁকা, তাও এখান দিয়ে পানি আসতে পারছে না। দিস ইজ দ্য লজিক অফ মাইনক্রাফট। সো ইয়া হয়ে গেছে একদম পারফেক্ট গাইস, 100% পারফেক্ট। আমি মনে করছিলাম কম হয়ে যাবে, বাট পারফেক্ট। একটা ফেন্স পরপর লাগাবো যাতে মব স্পন হতে না পারে, এই কারণে। সো এখানেও এখন গাইজ আমি এই শিপটাকে মেরে ফেলবো। ইস রে ভাই, ইয়া কমপ্লিট। সো গাইজ কমপ্লিট। এখন আর কোনো রিস্ক নেই, রিস্ক মুক্ত। গাইজ এখন আমরা আমাদের মেন লক্ষ্য, এই যে করবো গাইজ, কেভে যাব। কেভে যাওয়ার পরে ডায়মন্ড খুঁজবো, হ্যাঁ খাবার নিয়ে নিচ্ছি, ডায়মন্ড খুঁজবো গাইজ। আরে ভাই স্টার বানিয়ে নিব। আমার তো 10টা মাটন, তারপরে হলো 3টে স্টেক, আর কয়টা কি জানি, আর হলো 7টা চিকেন। আবার আমার কাছে 11টা স্টেক এক্সট্রাও আছে। ব্লকস নিয়ে নিব না, ব্লকস নেওয়ার দরকার নেই, কারণ এখানেই তো ব্লক আছে। স্টোন আরাফ স্টোন আছে এখানে। আমি তো ওই যে 44 লগ নিয়ে নিছি। তো গাইজ এখন অনেকগুলো টর্চ বানিয়ে নিব। আর আমার বেডও নিয়ে যাও। হ্যাঁ তারপরে আমার কাছে আগে থেকে এক্সট্রা 3টা বেড আছে। সব মূল্যবান জিনিস রেখে আরাফ চলো।
গো 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 গো, চলো আসো। কি মূল্যবান জিনিস আছে আমার কাছে? আমার কাছে মূল্যবান জিনিস আছে অনেকগুলা লগ, অনেকগুলা লগ, আর হইলো আর হইলো 2টা হাড্ডি আর একটা অ্যারো। তারপর আরে ওয়াটার ব্যাকেট নিতে গাইস ভুলে গেলাম, ওয়াটার ব্যাকেটই নেই গাইস। কি রে ভাই, তুমি কি ওয়াটার বাকেট নিয়ে আর চলো চলো, গো গো, আসো আসো, গো। সব ওয়াটার বাকেট কোন কে দেবা? এই কেবে এই যে আজকে নিচে পুরো বন্ধ। ও জম্বি ভিলেজার, ওকে। বিপত্তি তোড়ে এন্ডারম্যান, আমি তো এন্ডার পার্ল কালেক্ট করবো, কারণ এন্ডার পার্ল আমাদের অনেক কাজের। এন্ডার পার্লই দিল না কি আরাফ? কোঅর্ডিনেটস অন করাই। নিচে কিছুই নেই, কিন্তু এখানে কোল আছে, কোল। না ভাই, আমি আর কোল কালেক্ট করবো না। নিচে তো একটা গাছ ছাড়া আর কিছুই নেই। না আরে আরব যা, ও গাইস এখানে একটা কেভ হয়েছে। স্পাইডার অনেক কিছু রয়েছে গাইস এই কেভে। এই কেভটা মনে হয় বড় হবে, এই কেভে মনে হয় এটাও স্ক্যাম, সব কেভি স্ক্যাম, সব কেভি স্ক্যাম, অল স্ক্যাম, সব কেভি স্ক্যাম গাইস। একটা রাত হয়ে গেছে, নো প্রবলেম, রাত হোক বা দিন, আমরা তো যাবো কেভে। হ্যালো পিকেক্স দিয়ে আমার ওকে, আল্লাহ এটাও তো সামন দিয়ে বন্ধ। না টর্চ নেওয়ার দরকার নেই, আমার কাছে টর্চের অভাব নেই, টর্চ আর কোলের অভাব নেই। 41 এখন তাড়াতাড়ি বাসায় যে ঘুমাসো, বাসায় যে আমি ঘুমায় পড়লাম গাইস, কালকে সকালে যাবো আবার। ও হ্যাঁ হ্যাঁ গাইস, ভিলেজে একটা কেভ ছিল যেখান থেকে আমরা আয়রন পেয়েছিলাম, ওই কেভে আবার যেতে হবে। আর গাইস একটা ভিলেজার আউটপোস্ট ছিল, আপনাদের মনে হবে। ভিলেজার আউটপোস্টে এখন রেড করবো না, কারণ ওখানে গেলে রেড হয়ে যাবে, আর রেড হইলে সমস্যা। ওই যে রেভেজার ইভোকার, তারপরে পিলেজার অনেক কিছু আসে। হ্যাঁ ইভোকার তারপর রেইডের মধ্যে চারটা না 5টা না কিছু এরা রেভেঞ্জার আসছিল, বুঝে তুমি তো দেখছো স্নো ওয়ার্ল্ড দেয়। তারপর ইভোকার আসছিল 8টা। সো গাইস এটা আমাদের আগের ভিলেজ, এখানে আগে আমরা থাকতাম ভিলেজারে বসে, কিন্তু যখন থেকে আমাদের নিউ ভিলেজ সরি বাসা হয়েছে তখন এখনই লাভার উপরে পড়তাম, এখান দিয়ে লাভ দিও না, লাভার উপরে পড়বো। দাঁড়াও এমএলজি না পারলে তো তুমি শেষ, মরবা। এত হাইট
এই দেখেন গাইজ আগে থেকে টর্চ লাগানো, কারণ এখানে আমরা আগে আসলাম অনেকবার, আইসাইতে এতগুলো আয়রন পাইছি। এই জন্যই আমাদের কাছে আয়রনের কমতি নাই। আয়রনের কমতি আছে অল্প অল্প, কারণ আমরা যে আয়রন পাইছিলাম না, এখানে মনে কিছু নাই। এই যে আয়রন। আরে আয়রন নিয়ে লাভ কি, আমাদের কাছে কি আয়রনের কমতি আছে নাকি? আছে মানে অল্প। এটা উপরে আরেকটা কেভ। যদি গাইজ আমরা ভালো কেভ না পাই তাহলে আমরা ডাইরেক্ট ডিগ ডাউন শুরু করব। ডাইরেক্ট পুরো বড় দেয়া ক্রিপার কতগুলা। শিল্ড ওপেন, শিল্ড ওপেন। ক্রিপার গিয়ে আগে মরু हड्डी पसली तोड़ दूंगा तेरा। এই যে জায়গায় স্কেলেটন। কি স্কেলেটন आता है कल के, सॉरी कल के ना रोने का मुस्लिम। ओरे भाई मारो मुझे मारो, शील्ड ऑन करो। তাহলে তুই বুঝনি তো আজকে কি আইছিস কি রে ভাই, আরো 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 আয়রন এই জায়গায় দেখছো আরাফ? আয়রনের তো অভাবই নাই। ওহ মনে করছিলাম কি সবাই রান্না করে নিয়ে গেছে। আরে জম্বি রে, তিনটা জম্বি একসাথে ট্রাইও। দিদি আরাফ হেলথ কম অনেক। ওরে ভাই তিন হাট ভাই রে ভাই, তো খাইয়া নে হারাপুরি। দাঁড়াও, শিল্ডের অবস্থা গাইজ অনেক খারাপ, তো আমার মনে হচ্ছে আরেকটা শিল্ড বানিয়ে নেওয়া উচিত। আমি তো ভাই আয়রন কিন্তু আমি বাসার থেকে আয়রন নিয়ে আসি নাই। আর কয়টা কবলস্টোন মাইন করে অনেকগুলো শিল্ড বানায় নাও, শিল্ডের প্রয়োজন অনেক বেশি। এই জন্যই বলছিলাম যে নিয়ে আসতে, আমি তো নিয়ে আসছি, যদি না নিয়ে আসতাম তাহলে দাও, তাহলে একটা আয়রন দাও। একটা আয়রন কে অনেকগুলো আয়রন দিতে রাজি। আরে র আয়রন না, আসল আয়রন। আসল আয়রন তো ভাই নাই। আয়রন ইন গো। ওরে বাবা, স্লাইম। ও স্লাইম বল, আর স্লাইম বল কালেক্ট করি। স্লাইম বল আমাদের অনেক কাজে আসবে। কি করব? স্লাইম বল দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আসো আমার সাথে আসো। এই জানা বাইরে না অলরেডি অনেকগুলা স্লাইম হইব, তারপরে এতগুলা মিললা তোমারে মারবো। কুত্তে ওয়ান শট। ওরে সবগুলা দিয়ে একসাথে আসছে। ওই শিল্ড ওপেন করো, শিল্ড ওপেন। পালায় যাও, তাড়াতাড়ি পালায় যাও। শেষ, তুমি শেষ। আর শিল্ড ওপেন করো। ভাই রে ভাই গাইস, এখানে তো অনেক ভয়ঙ্কর অবস্থা। আগে আমার রিসিভ করে দেন। স্কেলেটন। আরে শিল্ডের অবস্থা অনেক খারাপ। আমারও শিল্ডে এখনই ভেঙে যাবে। এবার আমি তাড়াতাড়ি যেমনে পারি। কে মারে রে? কোন সাইড থেকে মারে? এখানে এসে পড়ছে, দেখছেন গাইজ? আমার মারতে মারতে এখানে এসে পড়ছে। ও ভাই তাড়াতাড়ি একটা ফার্নেস বানাই। একটা জায়গায় গাইজ কাবার নিয়ে দাঁড়িয়ে আছি। ইসিরে, কোন সাইড থেকে ক্রিপার, কোন সাইড থেকে জম্বি, কোন সাইড থেকে ব্লাস্ট হয় ভাই, কিছুই তো বুঝি না। চারটা সিল, তাহলে আমার একটা দাও ভাই। চারটা সিল এমন করে বানাই নাই। ও আরে ভাই, আমি তো টর্চ প্লেস করবো গাইজ এখন। কোথা থেকে জানি স্পাইডারের আওয়াজ আসতেছে।
দাঁড়ান। উপরে বড় নিয়ে মারো। এক্স দিয়ে মারবো গাইস, লাফায় লাফায় এক্স দিয়ে মারবো, ক্রিটিক্যাল হিট দিব। ভাই যে বাইরে আমার ফাট 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 ক্রিপার ফাট। সোয়ারের অবস্থা এত খারাপ। সেভ মি প্লিজ প্লিজ। কত কয় হার্ট? হাফ হার্টে পাচ্ছিলাম। আরে ওরে তোমার ভাই শিল্ড ওপেন করে বসে থাকো, যেদিক থেকে মারতেছো ওদিক থেকে শিল্ড ওপেন করে বসে থাকো। মাথাটা খারাপ করে ফেলায় গেছে এই স্কেলেটনটা। আরাফ ভাই বাচ্চা ভাই, দাঁড়া মারো জমি বিরে জানে মারো। জম্বির বাচ্চা জম্বি, তুই আমার বাইরে মারো। অনেক কম হেলথ রে। সব স্মেল পেতেছে। কোন সাইড থেকে জানি আরাফ অনেক আসতেছে এখন। আমাদের এক জায়গায় দাঁড়ায় থাকলে হবে না, যদি আমরা এক জায়গায় দাঁড়ায় থাকি তাহলে আরাফ আসতেই থাকবো। বুঝছো, আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে। দেখছো স্কেলেটন তীর মারতেছে এক জায়গায় পাইয়া। কিল বানাবো না। বানাও। আরে ভাই আগে আমার সেভ করো। খাবার নাই? আছে খাবার আছে, কিন্তু এই স্কেলেটন স্পন হইতেছে এই জায়গায়। এই জায়গায় বেশি স্কেলেটন স্পন হইতেছে। মোট স্কেলেটনের বাচ্চা মোট। এই স্কেলেটনের জ্বালায় আর ভালো লাগে না। কয়টা কিল বানাও? 4টা বানাইলাম। আমার ওরা মাথা গরম হয়ে দিতেছে স্কেলেটনের মাথা জ্বালায়। গরম হলে একেবারে ছাড়ুন না আমি। এলো শিল্ড দাও, 2টা শিল্ড দাও। ও দুইটা শিল্ড। এলো 2টা শিল্ড আর একটা সোয়ার্ড। কে মারে আরাফ? স্কেলেটন মারতেছে আরে আবার। ভাই 2টা শিল্ড আর একটা সোয়ার্ড লয়ে এলো। কই দেখি। এই যে হ্যানে আলাইছি তো ও। ডিসপন হয়ে গেল আমার কাছে। আর তাড়াতাড়ি আমরা জিনিস নিয়ে আমরা অন্য জায়গায় বাড়ি। চলো চলো তাড়াতাড়ি। আরে ভাই সেভ মি প্লিজ। হ্যাঁ স্কেলেটন আর হইলো ইয়ের ফাইট লাগছে। ফাইট শেষ, এখন আমার মারতে আসছে না। টর্চের কমতি আরাফ। ক্রাফটিং টেবিল দেই করো না, আমার কাছে কোল আছে, আমি আরো বানাই নি। স্লাইম, ও স্লাইম, ওকে। ছোট ছোট দুইজন মিলে মারো। ছোট স্পন হবে ছোট। আরে ভাই ছোটদের মাঝখানে আবার ইয়ে এসে পড়ছে। এই স্লাইমের মাঝখানে আবার এসে বললে ভালো লাগে। মাথা গরম হয় না? একটার সাথে ফাইট করতে করতে আরেকটা চলে আসে। আরাফ চলো, এখানে আর টাইম ওয়েস্ট করা যাবে না। একটা আউট ফাইটিং ইনশাআল্লাহ। হুম, আর আমি টর্চ বানাই। এখানে আমাদের অনেক টাইম ওয়েস্ট হয় গাইজ, এই কেভে আসলে এই প্রবলেম। এটাই মানে মেন প্রবলেম আমাদের, এটাই আমাদের টাইম অনেক ওয়েস্ট করে। আরাফ চলো। এই দেখো কয়টা টর্চ বানাবো। সো গাইজ আজকের ভিডিওতে মনে হয় আমাদের ডায়মন্ড খোঁজা পসিবল হবে না। কি করা যায়? এই জম্বিগুলোর কারণে সব এই জম্বিদের জন্য। ও আরো ডিপকে যাবো। যাবো যাই, তারপরে এবার কাভার নিয়ে কাভার দিয়ে বসে থাকবো। কাভারের ভিতর বসে ভিডিওটা এন্ড করে দিব, তাহলে নো প্রবলেম, নো টেনশন। পরে যাইতে যাইতে আবার আসিতে আসি হয়ে গেল। না আমি জানি। এই রে ভাই, সোয়ার্ড লাগলে কইও, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে সোয়ার্ড আছে। হুম, এখন
15টা আর 2টা এই বাচ্চা জম্বিগুলো অনেক অনেক বাচ্চার বাচ্চা এরকম এসছে এই বাচ্চা জম্বিগুলো অনেক ডিস্টার্ব করে। তারও আরো আয়রন গাইস দেখতে পাচ্ছেন ওগুলো যেই সময় আয়রন খুঁজি সেই সময় আয়রন পাই না, যেই সময় ডিপ ডায়মন্ড স্লেট খুঁজি গাইস এগুলো। দেখ বাবা জীবনে বেস্ট চেন পাইছিলা হ্যাঁ পাইছিলাম একটা কবে? F2B অ্যাকাউন্টে একটা। হ্যাঁ এই করতে আচ্ছা চলো দেখি পাই নাকি। আজকে দরকার পড়লে 30 ঘন্টা ভিডিও করব, তারপরে আজকে আমি ডায়মন্ড খুঁজে নেব। কিন্তু গাইস এটা তো বোরিং হয়ে যাবে। নো প্রবলেম। এই আরাফ এই জায়গায় আমরা আগে আসছিলাম, দেখছো টর্চ লাগানো? এই জায়গায় তো তুমি মরছিলা, মনে আছে? তারপরে তোমার আয়রনের পিকেক্স হারা গেছে, তারপরে তুমি কাইন্দা দিছিলা। তারপরে যে লিভ নিয়ে নিছিলাম। আর ভিডিও বানাবেই না। এগুলোর উপরে দাঁড়াইলে মনে করেন গাইজ অনেক ড্যামেজ পাওয়া যায়। আমার কাছে বাকেট আছে বাট পানি নাই। ওই জায়গা সামনে পানি আছে, দেখছো এমএলজি করতে হয় এমনি। এই যে এখানে অনেক নিচে আরাফ, নিচে অনেক নিচে এদিকে। আরে এই যে পানি, এই যে অনেক ডাউন যেতে হবে। ওরে ভাই এই যে পানি তোমার সামনে, আমার সামনে এই যে আরে ভাই আমার হানা। হ্যাঁ বলো। আর হানা দেখো কেবে সব জায়গায় একটু পানি পানি। নিচে জাম্প করবা? ও নিচে জাম্প করুন। এমএলজি না করতে পারলে মনে করো আজকে আমরা শেষ। এমএলজি আর গাইস তোমার পানি লও না কে? নিব, কিন্তু আমি ওই যে টর্চ শেষ আরাফ। এ নাও এলো ওয়ান স্টেক 15টা। থ্যাংক ইউ। আমার কাছে ভাই কর এর লিগে আমি কল কালেক্ট করি। সামনে লাভা, তার মানে এখানে কি হয়ে যাবে? কই ও হ্যাঁ ওখানে ডায়মন্ড থাকতে পারে, যদি লাভা থাকে মনে করেন ডায়মন্ড থাকবেই। থাকবে না, থাকতে পারে আর কি, মানে সম্ভাবনা আছে আর কি অনেক বেশি। ও ভাই অনেক পানি তো এখানে। পানি 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 নো ডায়মন্ড তো নাই, কিন্তু গোল্ড আছে। ভাই গাইস আরাফ অনেক অনেক মানে অনেক অন্ধকার। না এখানে নাই বড় ভাইয়া, সামনে উপরে ওড়ো লও। না উপরে না দেখি আছে সামনে অনেক বড় কেভ। আমার পিছন আসো তুমি। ডায়মন্ড কিন্তু এমন না যে লাভার আশেপাশেই থাকবে। কত বড় কেভ! এই যে ডায়মন্ড, কই এই যে ডায়মন্ড? দাঁড়াও, মাইন্ড করো না। এই দেখো ডায়মন্ড। দাঁড়াও টর্চ প্লেস করে লই। যে ডায়মন্ড আমার ওদিক থেকে আনলাকে, ওদিকে তো অনেক বড় কেভ। আগে কইবা না, আমি তো মনে করছি যে ডায়মন্ড। যাই একটু আয়রনি চ্যালেঞ্জ করি। এই ভিডিওটা আমাদের ডায়মন্ড তো দূরের কথা, খালি আয়রন পাইতেছি। হ্যাঁ আর গাইস দেখেন কত বড় কেভ এখানে। এটার ভিতরে তো একটা সিটি ক্রিয়েট করা যাবে। আর গাইস আমার সিটি ক্রিয়েট করবা নাকি? এখানে আমার মনে হচ্ছে যে আশেপাশে কোনো জায়গায় এনশিয়েন্ট সিটিও পাওয়া যাবে। Ancient মানে city? ভাইবার্স আছে গাইস, ডিপ ডার্ক বায়োম আছে না, এটা ডিপ ডার্ক বায়োম টাইপের। এই জন্য আমার মনে হচ্ছে যে গাইস এখানে এনশিয়েন্ট সিটি থাকবে। Lush cave? লাশ কেভ, এনশিয়েন্ট সিটি এগুলো থাকবে। অথবা ট্রায়াল চেম্বারস? হ্যাঁ ট্রায়াল চেম্বারসও থাকতে পারে। মানে আপনারা হয়তো জানেন না ট্রায়াল চেম্বারস কি আসলে 1.20 আপডেটে নতুন একটি আমরা যদি জাভাতে খেলেন তাহলে তো পাবেন না। এটা বেডরকে আসছে 1.20 আপডেটে। ট্রায়াল চেম্বারস এর নামে একটি স্ট্রাকচার, মানে অনেক অসাম স্ট্রাকচার। যদি পাওয়া যায় তাহলে ওই ট্রায়াল চেম্বারস পাওয়া। ইনশাআল্লাহ আমরা নতুন একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করব ওখানে সাবধানে এর জন্য। দেখছো এটা কি? কোনটা?
এই যে নিচে দেখো কি এমএলজি করে যেতে পারবা তো নাকি মরে যাবা? জানি তোমার আমি এমএলজি পাবো তোরা তো এমএলজি করে এলাম নিচে এসে পড়ছি গাইস। এমএলজি করে আইলা বলে ছোটকাল থেকে। অবসিডিয়ান, বাট অবসিডিয়ান মাইন করার জন্য আমাদের ডায়মন্ড পিকেক্স লাগবে। একটু পানি দিলে দিন রেলা দাও যাতে লাভাগুলো জমা দেয়। পানি নিয়ে নাও, তোমার পানি। বাচ্চা এসো রে আর এ রে আমি আবার নিচে পড়ে গেলাম। ডায়মন্ড এখানে আছে আছে আমার বাইক আছে আমার বাইক আছে ডায়মন্ড মনে হয় আছে থাকতেও পারে। কি পাইছো? না কিন্তু আমার মনে হইতেছে এখানে ডায়মন্ড থাকবো। আমি জানতাম না যে এই জায়গাটা এত বড়, মনে করছিলাম এটুই। উপরে চলো তো আসুন তো। মাইনাসে থাকবে ডায়মন্ড অবশ্যই। সামনে তো আরো শুধু 3টা ডায়মন্ড, 3টা ভাই, 3টা ডায়মন্ড শুধু গাইস। 3টা ডায়মন্ড থাকলে আমাদের অবসিডিয়ান মাইন করা সম্ভব। আর হচ্ছে 3টা ডায়মন্ড গ্যাস 2000 years later. হয়তো So guys, আমার বাইক আসতা এগুলা কি বড় ভাই Oh my god! Wow! এগুলা কি ডায়মন্ডের তো গাইস অভাবই নাই। হোয়াট Yeah, boy. What the fuck? পুরো বোকা যাও আরাম যাও। দিতেই থাকে হ্যাঁ ফাইনালি গাইজ আমাদের ই কাজে আসছে। এত কষ্ট করলাম আর গাইজ অ্যাডভান্সমেন্ট আনলক হয়ে গেছে। ইয়েস ইয়েস এখানেও দুইটা ও ভাই বলছিলাম না এখানে থাকবে সামনে দেখি সামনে আরো আছে নাকি দেখে আসি। নো 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 আর নেই মনে হয়। কিন্তু গাইজ আমি তো 12টা ডায়মন্ড পাইছি তুমি আমি তো 7টা। তোমার তো বেশি পাইছি কি কিন্তু যদিও আমরা খালি একটাই বানাবো ওটা কি বলে পিকেক্স। তাড়াতাড়ি চলো আমাদের লয়ে যাই সো গাইজ আমরা এখন উপরে যাব। সো দেখা উপরে হচ্ছে না। আপনাদের সাথে উপরে উপরে। যাওয়ার পরে। কি এখন আমাদের অবসিডিয়ান কালেক্ট করতে হবে না ও অবসিডিয়ানের কথা তো গাইজ ভুলেই গিয়েছিলাম। এই যে বানাও আমি তো sorry, অবসিডিয়ান কালেক্ট করতে চাই কালেক্ট করো, আবার লাভার মধ্যে পড়ে যেও না। না আগে পানি ঢেলে নি আরে So guys, তুই দিয়া দাও টর্চ নাই। কিছু দেখা যায় না অবসিডিয়ান তো সো গাইস এখন হচ্ছে এখন আমরা ডায়মন্ড পিকেক্স বানিয়েছি। এই যে পিছনে অবসিডিয়ান সামনে পেছনে না ভাই সামনে? পিছনে অবসিডিয়ান আছে তো আমি তো সামনের গুলো মাইন করবো, সামনে অনেক বেশি। পিছনে তো পুরো ভর্তি সো অবসিডিয়ান গাইস আমাদের কষ্টের ফল পুরো কিরে ও আমার ইনভেন্টরিতে ভরা, এজন্য আমার ইনভেন্টরিতে কালেক্ট হচ্ছে না। ও গাইস আজকে আমরা এই বানাতে পারবো। নেদার পোর্টাল হ্যাঁ নেদার পোর্টাল, তারপরে এনচ্যান্টিং টেবল বানাতে পারবো। কিন্তু লাজুলি ফাজুলি না। লাজুলি কালেক্ট করবো, দেখে যাওয়ার সময় লাজুলি পাইলে কালেক্ট করে নিয়ে যাব। তারপর আমাদের ফ্লিন্টও লাগবে কি এর আওয়াজ হচ্ছে গাইস এটা ওয়ার্ডেনের আওয়াজের মতো আমার মনে হচ্ছে। আমারও তো ভাই ডরই লাগতেছে এটা আবার ওয়ার্ডেনই হবে। আমি তো ওই শিপ দেবে কালেক্ট করতেছি
আমিও শিফট চাপ দিয়ে কালেক্ট করতেছি। ওরে বাবা, সো গাইজ এই অবসিডিয়ান ভাঙতে অনেক সময় লাগে। সো আমরা অক্সিজেন কালেক্ট করে আপনাদের সাথে দেখা করছি। হ্যাঁ, অবসিডিয়ান কালেক্ট করে আপনার সাথে দেখা করছি। সো গাইজ দেখা হচ্ছে আপনার সাথে পরে ভিডিওতে। সো ভিডিওটা এন্ড করার সময় হয়ে গেছে, ভিডিওটি 35 মিনিটের চেয়েও বড় হয়ে গেছে। সো দেখা হচ্ছে আপনার সাথে পরে ভিডিওতে। সুস্থ থাকুন, আনন্দে থাকুন, আর আল্লাহ হাফেজ। আর সাফিন গেমিং প্রোকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। বাই বাই। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।